ত্রিপুরা রাজ্যের স্বশাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন। পঞ্চায়েত, নগর, স্থানীয় সংস্থা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আর্থিক কাঠামোকে আরো কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে এই প্রতিবেদনে, এমনটাই কিন্তু জানা গেছে। শুক্রবার কমিশনের চেয়ারম্যান অভিষেক সিং এবং সদস্য সচিব ডক্টর অকিঞ্চন সরকার এই প্রতিবেদন পেশ করেন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 243 ও 243 এর বিধান অনুযায়ী 2025 সালের 7 জানুয়ারি রাজ্য সরকার এই কমিশন গঠন করে। কমিশনের চেয়ারম্যান ছিলেন অভিষেক সিং, সদস্য অধ্যাপক ডক্টর পবন কুমার ঘোষাল এবং সদস্য সচিব ডক্টর অকিঞ্চন সরকার। কমিশনের মূল দায়িত্বে ছিল পঞ্চায়েত, নগর, স্থানীয় সংস্থা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা এডিসির আর্থিক অবস্থার পর্যালোচনা করা, পাশাপাশি রাজ্যের আর্থিক সম্পদ বন্টনের নীতিমালা এবং স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সুপারিশ করা। প্রতিবেদনে গ্রহণ করে মুখ্যমন্ত্রী কমিশনের কাজের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি বলেন যে বিভিন্ন দপ্তর, স্থানীয় সংস্থা এবং বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তৃত আলোচনার ভিত্তিতে তৈরি এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের সুপারিশগুলি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি জানিয়েছেন। কমিশনের চেয়ারম্যান সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠান এবং সকল অংশীজনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এও খবর যে প্রতিবেদনটি শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর কমিশনের সুপারিশগুলি 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর ফলে ত্রিপুরায় আর্থিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় স্বশাসন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করা হবে বলে যথেষ্ট আশাবাদী। সব মিলিয়ে বলাই বাহুল্য যে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের এই প্রতিবেদন ত্রিপুরার স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং আর্থিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলেই মনে করছে প্রশাসন। এখন মন্ত্রিসভার অনুমোদনের পর ধাপে ধাপে সুপারিশগুলি বাস্তবায়নের দিকেই নজর থাকবে এখন রাজ্য সরকারের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।